আপনারা কি মনে করেন এই মুহূর্তে যদি আমাদের চতুর্দিক থেকে 10টা মিনিট গোলাগুলি চলে, কয়জন টিকে থাকবেন এই জায়গায়? কথা বলেন, কয়জন টিকে থাকবেন? গরম যখন দেওয়া হয় তখন তো নারায়ে তাকবীর লাগে, যেন ভারত একটু পরেই দখল হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য মুনাফিক খুব মারাত্মক ব্যাপার। এই বাংলাদেশের অলিতে গলিতে জনপদে ঘরে ঘরে মুনাফিক ভরপুর, ঠিক কিনা বলেন? মুনাফিক খুব মারাত্মক মাসআলা। আমি ইসলামের যত শাখা আছে সমস্ত শাখাকে আমি স্বীকৃতি দিয়েছি, কোনো শাখার ব্যাপারে আমার কোনো আপত্তি নাই। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ইসলামের যত বিধান আছে সমস্ত বিধানগুলি আমি মেনে নিয়েছি। কিন্তু আমার বাংলার মুসলমানদের কাছে একটা প্রশ্ন, কিন্তু যখন কোরআনে আছে হাদিসে আছে জিহাদের কথা আলোচনা করা হয়, তাহলে তোমার চেহারা কালো হয়ে যায় কেন? আমার কিচ্ছু বুঝে আসে না। জিহাদ কালকে করতে হবে না, তোমাকে অস্ত্র নিয়ে নামতে হবে না। কোরআনে নামাজের কথা আছে, দাওয়াতের কথা আছে, তাবলীগের কথা আছে, তালিমের কথা আছে, তাজকিয়ার কথা আছে, জিহাদের কথা আছে, আছে না নাই? জিহাদের কথাটা শুনলে পেঁচায়া ঘুরায়া ফিরায়া চেহারাটা কালো হয়ে যায় কেন? হয় কি হয় না? এই জন্য আমার ভাইরা, আমি আপনাকে বলছি, আপনি কি মুসলমান না আপনি কাফের না আপনি মুনাফিক? আপনি নিজেকে প্রশ্ন করে দেখুন। নেফাকে ভরা পিচ্ছিল্য জনপদ। আমি আলোচনা লম্বা করতে চাই না। পিছনে যে আন্দোলনটা বাংলাদেশে হয়েছে, আধা ঘন্টা আগেও বোঝা যায় নাই আন্দোলন সফল হবে কি হবে না। বোঝা গেছে? বোঝা গেছে? ভালো ভালো বিজ্ঞ লোকেরা বুঝতে পারে নাই, আপনি কোত্থেকে বুঝবেন? তিনি যে বাংলাদেশে থেকে প্লেনে করে চলে যাবেন আধা ঘন্টা আগেও বোঝা যায় নাই। এজন্য রাজনীতিবিদ যারা আছেন তারা বলেন আন্দোলনে কখন দানা বাঁধে এটা কখনো বলা যায় না। আন্দোলন একটা প্রক্রিয়া, চলমান আন্দোলন, কখন যে এটা দানা বাঁধবে এটা বলা যাবে না। আমি ভারত মশাইকে বলতে চাই, ভারতকে বলতে চাই, আপনি আমার পরামর্শটা শুনেন। আপনি কাশ্মীরে আগুন লাগিয়েছেন, আপনি গুজরাটে আগুন লাগিয়েছেন, কাশ্মীর গুজরাট, আপনি বাবরি মসজিদে আগুন লাগিয়েছেন। বাংলাদেশে যতগুলি হত্যাকাণ্ড হয়েছে প্রত্যেকটা হত্যাকাণ্ডের সাথে আপনি জড়িত। একটা কথা বলে দিতে চাই, চতুর্দিকে ভারত। বাংলার তৌহিদি জনতা একবার যদি ঢুকে পড়ে তখন আর বাঁচার উপায় থাকবে না। কাশ্মীর, গুজরাট, বাবরি মসজিদ মুসলমানরা আদায় করে ছাড়বে, ঠিক কিনা বলেন? এজন্য ভারতকে বলছি সাবধান। আন্দোলন কখন দানা বাঁধে সেটা বলা যায় না। নীরব আছে, আজ হোক বা কাল হোক। আর যারা মুনাফিক আছেন, আমি আপনাদের কাছে বলছি, আপনি পারবেন না তো করবেন না, কিন্তু যারা জিহাদের কথা বলে খবরদার আপনি তাদের বিপক্ষে যাবেন না। জিহাদের কথা আমি বলছি না, এটা আল্লাহ বলছে, এটা আপনিও জানেন। এটা আমি বলছি না, এটা রাসূল বলেছে, এটা আপনিও জানেন। রাসূল করেছে, সাহাবায়ে কিরাম করেছে। আপনার কথাটা শুনতে চলে কেন, ঠিক কিনা বলে? এজন্য নিজেকে সিদ্ধান্ত নিতে হবে, আমি মুনাফিক না আমি কাফের, নাকি আমি একজন মুসলমান। আমরা মুসলমান হতে চাই কিনা বলেন? কারা কারা মুসলমান হতে চাই হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শেষ কথা বলছি, দুনিয়ার কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিধান পালন করার জন্য এগিয়ে না আসে, একটা কাফেলা দাঁড়িয়ে যাবে,
দিয়ে যাবে। तौहीद की अमानत सीनों में है हमारा, आसान ही मिटाना नामो निशा हमारा। व आखिर दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।